মাটির রাস্তায় দুর্ভোগের দিন শেষ। স্বাধীনতার পর এই প্রথম পাকা রাস্তা পেল জলপাইগুড়ির গ্রাম। দেখুন, রাস্তায় পড়েছে পিচ, তৈরি হয়েছে ঝকঝকে রাস্তা। স্বাধীনতার পর এটাই প্রথম পাকা রাস্তা। জলপাইগুড়ি সদর ব্লকের মঙ্গলঘাট গ্রাম পঞ্চায়েত, এখানেই তোরলপাড়া দরগাপাড়া। বাসিন্দাদের যাতায়াতের ভরসা ছিল কাঁচা রাস্তা, সে পথে জায়গায় জায়গায় গর্ত। বর্ষাকালে দুর্ভোগ চরমে। স্থানীয়দের দাবি, খারাপ রাস্তার জন্য এলাকায় ঢুকতো না অ্যাম্বুলেন্স। সেই ছবিটাই বদলেছে। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে তৈরি হয়েছে 2.5 কিলোমিটার রাস্তা, খরচ হয়েছে প্রায় 84 লক্ষ টাকা। মাটির রাস্তায় এখন ভোগান্তির দিন শেষ, স্বস্তিতে 3টে গ্রামের বাসিন্দারা। আগে তো মনে করো কাঁচা রাস্তায় চলাফেরা করছি, কাদা, বর্ষার দিনে খুব চলাফেরা করতে খুব অসুবিধা হয়েছে, বাচ্চা কাচ্চা স্কুলে যায়। তো এখন আমাদের অনেক দিন পরে আমাদের রাস্তাটা হয়েছে খুব ভালো। হ্যাঁ, আমাদের গ্রামের লোক সবাই খুব খুশি। রাস্তা আমাদের এই জীবনে প্রথম, আমার কি জানি প্রথম হইলো। আমরা এই রাস্তার জন্য অনেক দিন ছিল, হয় নাই, এবার রাস্তাটা হইলো, হওয়াতে আমরা খুব খুশি, খুব ভালো। সরকার যে আমাদের এত সহযোগিতা করছে, এর জন্য আমরা অনেক আনন্দিত আছি। স্বাধীনতার সময় তো আমরা জন্ম হয়নি, কিন্তু তারপরে আমরা যেটা দেখছি, আমাদের ছোট থেকে দেখে আসতেছি, এই বুথে কোনো পাকা রাস্তা ছিল না। আচ্ছা, এবারে আমি খুব চেষ্টার ফলে এই রাস্তাটা মোটামুটি 2.5 কিলোমিটার করতে পারছি। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। নিচু এলাকা, বৃষ্টি হলে বিস্তীর্ণ এলাকায় জল জমে। এই সমস্যা মেটাতে আলাদাভাবে উদ্যোগী কেএমডিএ এবং দক্ষিণ দমদম পুরসভা। এলাকায় জমা জল বের করতে বসানো হচ্ছে পাম্প, তৈরি হচ্ছে লক গেট। দক্ষিণ দমদম পুরসভা, এখানকার জপুর প্রগতিপল্লীর গা ঘেঁষে বয়ে গিয়েছে বাগজোলা খাল। এই দুটি এলাকা নিচু, বৃষ্টি হলেই জল জমে যায়। বর্ষায় দুর্ভোগ চরমে ওঠে, তখন হাঁটু সমান জল। এই সমস্যা মেটাতে উদ্যোগী কেএমডিএ এবং দক্ষিণ দমদম পুরসভা। জমা জলের সমস্যা মেটাতে 400 কোটি টাকা বরাদ্দ করেছে কেএমডিএ। বাগজোলা খালের উপর বসানো হয়েছে 2টি অত্যাধুনিক পাম্প, যাতে এলাকার জমা জল বাগজোলা খালে ফেলা যায়। অন্যদিকে 2 কোটি টাকা বরাদ্দ করেছে দক্ষিণ দমদম পুরসভা। এলাকার জমা জল বের করতে বসানো হচ্ছে 4টি পাম্প। বাগজোলা খালের জল যাতে এলাকায় না ঢোকে, তার জন্য বসানো হচ্ছে 7টি লক গেট। বিধায়ক অদিতি মুন্সি বিশেষ সহযোগিতা এবং আমাদের দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে, আমাদের যেহেতু আমার ওয়ার্ডটা খালের লাগোয়া ওয়ার্ড, এখানে আমরা একটা পাম্পিং স্টেশন করছি এবং প্রায় 7টা পয়েন্টে যেখানে আমাদের খালে জল বেরোয় সেই জায়গায় আমরা লক গেট করছি। যদি ভারী খাল ওভারফ্লো হয়ে যায়, আমরা সেই লক গেটগুলোকে বন্ধ করে 2-3টে পাম্পের মাধ্যমে আমরা সেই জলটাকে খালে ফেলবো। তাতে আমাদের আশা করছি আগামী দিন আমাদের এই জল যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো। বৃষ্টি হলেই জমা জলে দুর্ভোগ, দক্ষিণ দমদমে সেই সমস্যাই এবার মিটছে। দীর্ঘদিনের জল যন্ত্রণা আমাদের এই এলাকার মানুষদের ভুগতে হচ্ছিল এবং আমরা ভীষণ আশাবাদী। এই যে প্রকল্পটা আমরা দেখছি, যে লকগেট আটকে এই যে চৌবাচ্চার মতন তো জলটা জমে যাচ্ছে, সেটাকে পাম্প আউট করে বার করে দিলে আমাদের এখানে ওয়াটার লগিংটা বন্ধ হয়ে যাবে এবং এটা আমরা এইখানকার স্থানীয় পুর নাগরিকরা ভীষণভাবে আশাবাদী। বহু বছর ধরেই এই জলের সমস্যা হচ্ছে, আমাদের তার কোনো প্রতিকার হচ্ছিল না। তা আমরা এখন আমাদের যে প্রতিনিধি কাউন্সিলর সঞ্জয় দাস, উনি আমাদের এখন আশার আলো দেখিয়েছেন। আশা করছি যে আমাদের এবারে জল থেকে আমরা মুক্তি পাবো। কেএমডি এর পক্ষ থেকে 400 কোটি টাকা খরচা করে পাম্পিং মেশিনের ব্যবস্থা করা হয়েছে এই এলাকায়, যাতে জল না জমে। এই জল যন্ত্র থেকে মুক্তি পাবে এমনটাই কিন্তু এলাকার মানুষ তারাও আশা করছে। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। নজর রাখবো আনন্দপুরের দিকে। আনন্দপুরে তরুণীর নিখোঁজ রহস্য, বান্ধবীকে ধাক্কা দিয়ে খালে ফেলার অভিযোগ সামনে আসছে। আনন্দপুরে তরুণী নিখোঁজ রহস্য, যেখানে বান্ধবীকে ধাক্কা দিয়ে খালে ফেলার অভিযোগ সামনে আসছে। তরুণীকে ধাক্কা দিয়ে যুবক পালিয়েছে, এমনটাই অভিযোগ, এবং তাকে খোঁজাখুঁজি চলছে। এখনো পর্যন্ত দেহ উদ্ধার করা যায়নি। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, আজকে সকালের লেটেস্ট আপডেট কি? দেখো, গতকাল রাতে 3টের সময় এই খালে ডুবুরি নামিয়ে অভিযান শেষ করার পর আজকে কিছু সময়ের মধ্যেই কলকাতা পুলিশের ডিএমজি এবং ডুবুরি যারা স্পটে এসেছেন তারা আবারও খালে নামবেন এবং
খালে এই তরুণী, যার নাম হচ্ছে রনিতা বৈদ্য, 23 বছর বয়স, তাকে খোঁজার কাজ শুরু হবে। এবং তোমাকে জানিয়ে রাখবো, রনিতা যে নিখোঁজ এমনটাই নয়, তার সঙ্গে যে যুবক কালকে ছিলেন রোহিত আগরওয়াল, তারও কিন্তু খোঁজ নেই ঘটনার পর থেকে। এবং স্থানীয় সূত্র থেকে পুলিশ জানতে পেরেছে যে এই মুহূর্তে আনন্দপুর থানা এলাকার এই চীনা মন্দিরের যে রাস্তা, সেই রাস্তাতেই গত কয়েকদিন ধরে তারা লক্ষ্য করছিলেন এই যুবতীকে স্কুটি চালানো শেখাচ্ছিলেন এই রোহিত। এবং কালকে নাকি গতকাল রাত্রিবেলা 9টা নাগাদ এলাকার মানুষ লক্ষ্য করেন দুজনের মধ্যে তুমুল বচসা ঝগড়া হচ্ছে। তারপরে তারা কিছু সময় পরে তারা লক্ষ্য করেন যে ঠিক এই খালের পাশে তাদের স্কুটি রাখা আছে, কিন্তু এই জায়গাটাতে সন্দেহ তারা প্রকাশ করেন এবং তারা আনন্দপুর থানায় খবর দেন এবং তারা বলেন, তারা মনে করেন যে এই খালে হয়তো তরুণীকে তারা হয়ে থাকতে পারে। তারপরেই আনন্দপুর থানার তরফে ডিএমজি এবং ডুবুরি ডেকে পাঠানো হয়। রাতে 3টে পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হয়েছে। পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে যে তারা ওই তরুণীর খোঁজে আজকে আবারও ডুবুরি নেওয়া হবে। ইতিমধ্যেই ডুবুরি এবং ডিএমজি স্পটে এসছে। তবে এখনো পর্যন্ত একটা ধোঁয়াশা রয়েছে, আদৌ কি ওই তরুণীকে এই খালে ফেলা হয়েছে, কারণ কালকে রাতে দীর্ঘ সময় ধরে এই খালে তল্লাশি চালানো কিন্তু পাওয়া যায়নি। এবং খালের যা পরিস্থিতি, প্রচুর করে পাক রয়েছে, কচুরি পানা রয়েছে, সেক্ষেত্রে তাকে অনেক সময় দেহ আটকে যেতে পারে। আদৌ যদি ফেলা হয়েছে কি ফেলা হয়নি, নাকি তারা অন্যত্র চলে গেলে, সমস্তটা একটা রহস্য নামিয়ে তল্লাশি চলছে এখনো। বাইরের থেকে একটা ছেলে আর মেয়ে এসেছিল, ওরা কোনো কিছু ঝগড়ার মধ্যে ছিল, তো বাইকটা সাইড করে মেয়েটাকে মারতে মারতে খালের দিকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে চোবায়। ওপার থেকে কিছু লোক দেখার পর চেল্লামিল্লি করতে, তারপরে আমরা ছুটে আসি সবাই। আসাতে ছেলেটা পালিয়ে যায়, মেয়েটাকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু পুলিশ আসার পর যখন খোঁজাখুঁজি হয় তখন এই ফোনটাকে পাওয়া গেছে, মেয়েটাকে আর পাওয়া যায়নি। হ্যাঁ, স্রোত আছে সামনে, পাম্প হাউস আছে না, এটা স্রোত আছে ভালো, তো এটা বেশি দূর যেতে পারবে না কারণ ওখানে ব্যারিকেড করা আছে। বাঁচাও বাঁচাও বলে কিছু চিল্লানো আওয়াজ না, একজন মেয়ে কি বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছিল। তারপর হঠাৎ যখন সবাই জমা হলো, দেখা হচ্ছিল যে কি হ্যাঁ অ্যাকচুয়ালি মেয়েটা আছে কিনা, কারণ মেয়েটারই চিল্লানো আওয়াজ। তারা কি বললো? তারা পুলিশকে বললো কি যে কি একজন কেউ এখানে আওয়াজ পেয়েছিলাম, আমরা এটা শুনেছি। শোনার পরে আমরা সবাই এসে এক হয়। একটা স্কুটি রাখা ছিল। বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের নির্যাতনে আগে সরব মুখ্যমন্ত্রী। এবার পরিযায়ীদের পুনর্বাসনে রাজ্যের নয়া প্রকল্প শ্রমশ্রী। বাংলায় ফিরে কাজ না পাওয়া পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সহ একাধিক সুবিধা। বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে, বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, এই বিভিন্ন কাজে ইনভলভ করবো। এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে, যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয়, SC ST OBC ডেভেলপমেন্ট কর্পোরেশন লোন দেয়, উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প লোন পাওয়া যায়। হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার। তাদের ছেলে মেয়েরা স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, এইসব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে, এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছে, তারা এই শ্রমশ্রীর সুবিধা পাবেন।